জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব। আজকে চন্দ্রপাদ গ্রন্থের পঞ্চম কীর্তন আলোচনা করা হবে। এটাই চন্দ্রপাদ গ্রন্থের শেষ আলোচনা। চতুর্থ কীর্তনের শেষে প্রভু বলেছিলেন, হরি 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 ক মহানাম মহানাম। এই হরি 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 কথনের মহার্ঘ উপদেশ যখন কেউই শুনল না, তখন প্রভু ত্রিকাল অর্থাৎ জগতের কীর্দের কঠোর ভাষায় বেল অর্থাৎ সর্পের ন্যায় খল বলে ভর্ৎসনা করলেন। তাকে দ্বিতীয় দমন অর্থাৎ দুইবার আঘাতদাতা বললেন। প্রথম আঘাত হল উদ্ধারণ ভাষণে অনাস্থারূপ আঘাত, আর দ্বিতীয় আঘাত হল হরিনাম অনুচ্চারণ রূপ চরম আঘাত। এই দুই মহাঘাতেই পুরুষ পতন হল। তাই প্রভু সেই অজ্ঞানী অবিশ্বাসীদের আত্মঘাতী ও মূঢ় বলেছেন। হায় জীব, হরিপতন যে প্রকৃতপক্ষে জীবের নিজেরই পতন, তা যে তারই আত্মনিধন, তা সে বুঝে না। চন্দ্রপাতের ভাষায় বলা যায়, হে ত্রিকাল খলবেল ন উচ্চারণ, দ্বিতীয় দমন অন রে আত্মনিধন। ওরে মুড়ো রে রে আত্মঘাতী মহাপাত। অর্থাৎ হরি নামোচ্চারণ না করা যে নিজেকেই আত্মঘাতী করা, সেটা প্রভু স্পষ্ট ভাষায় বলেছেন। সেটা নিজেরই আত্মনিধন। প্রভু বলেন সাধন সদন, অর্থাৎ সাধনার সদন অর্থাৎ আশ্রয়স্থল, কিন্তু তাকেই আমন অমন অর্থাৎ অমঙ্গলরূপ প্রচার বা ভন করে জীব পুরুষ পতন ঘটিয়েছে। তাই প্রভু তাদের তিরস্কার করে বললেন, তুই শোধ হরে, অর্থাৎ তুই শেষ হয়ে যা। কেননা তাপ ও তাত অর্থাৎ ত্রিতাপে সন্তপ্ত জীব মৃতবৎ। সে হরির পর, তার পরম বৈরী। তিনি বলেছেন পরর পরম পর। তাই তুই মর, অর্থাৎ তোদের এখনই ধ্বংস হোক। তুই পাপী পতিত, মায়ার দ্বারা প্রপঞ্চিত। চন্দ্রপাতের ভাষায় বলা যায়, তাপ ও তাত মরা মর, পরর পরম পর, রে পতিত পাপ প্রপঞ্চন। হায় জীব, তোর দ্বারা একই হলো, তোর কি দয়া নাই? তুই হরিনাম উচ্চারণে বিরতি এনে পরিণামে অনাম অর্থাৎ নামের অভাব ঘটিয়ে দ্বিতীয় ঘাতনে অর্থাৎ দ্বিতীয় আঘাতে হরিনামের মূর্ত স্বরূপ প্রভু জগৎবন্ধুর পতন বা ক্ষয় ঘটালি। পার্থিব ভাষায় যাকে এক প্রকার বধ বলা যায়। তোদের প্রথম সূক্ষ্ম আঘাতে প্রভু শয্যাশায়ী হয়েছিলেন, আর দ্বিতীয় মর্মান্তিক সূক্ষ্ম আঘাতে একেবারে অন্তর্ধান হলেন। একেই মহামৃত্যু বলা হয়েছে। হরিনাম হে বিরাম, পরিণাম রে অনাম, বন্ধুবধ দ্বিতীয় ঘাতন, ছি 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 দয়নায় দয়নায় ইতি মহামৃত্যু। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।